হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ ফারদিন ওয়াইটন অফ লাইফ অফ ফারদিন চ্যানেলে আপনাদের স্বাগত। ভারত বাংলাদেশ পোর্টালে একটি আপডেট নিউজ, কিছুদিন ধরে এই নিউজটি খুব আলোচিত হচ্ছে। সেটি হলো বাংলাদেশ ভারতের একটি অধিবেশন হওয়ার কথা। এই অধিবেশনটি কবে নাগাদ হবে বা কয় তারিখে, সেই ডেটটি প্রথম পর্যায়ে তারা অ্যানাউন্সমেন্ট করেনি, এখন তারা অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে। বিস্তারিত জানার জন্য অবশ্যই পুরো ভিডিওটির সাথে থাকবেন, পুরো ভিডিওটি দেখবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, আর লাইক দিয়ে একটি কমেন্ট করে অবশ্যই সাথে থাকবেন। বর্তমান সময়ে 5 আগস্টের পর থেকে ভারত বাংলাদেশের মধ্যে যে একটি সমস্যা তৈরি হইতেছে, সেই সমস্যার জন্য কিছুদিন ভারতের ভিসা অফ ছিল বাংলাদেশিদের জন্য, কিন্তু এখন এটি চালু করা হয়েছে, তবুও সীমিত আকারে চালু করা হয়েছে। বর্তমান সময়ে আমরা ভারতের শুধু মেডিকেল ভিসাটা বেশি পাইতেছি, ডাবল এন্ট্রি ভিসাটা বেশি পাইতেছি, এই দুই ক্যাটাগরি আর্জেন্ট ভিসা আমরা বেশি পাইতেছি, অল্প কিছু সংখ্যক বিজনেস ভিসা হচ্ছে বর্তমান সময়। এই যে সমস্যার সম্মুখীন হয়েছে আমরা 5 আগস্টের পর থেকে, বাংলাদেশে যে অস্থিতিশীল অবস্থা বিরাজ করতেছে, এই অবস্থাটি কোনোভাবেই বাংলাদেশে স্থিতিশীল হচ্ছে না। তো এই স্থিতিশীলতার জন্য ভারতের ভিসা নীতি কমিয়ে দেওয়া হয়েছে। শুধু ভারতের না, এরকম অনেক দেশ আছে, ইউএসএ আছে, আরো অনেক দেশ আছে, যে দেশগুলো অ্যানাউন্সমেন্ট দিয়ে দিয়েছে যে বাংলাদেশ যখন কিনা স্থিতিশীল অবস্থা চলে আসবে, তখন ভিসা নীতি আগের মতো স্বাভাবিক করে দেওয়া হবে। তো 5 আগস্টের পর থেকে অনেক দিন সময় হয়ে গেছে। বাংলাদেশ ভারতের পোর্টালে একটি নিউজ আপডেট করা হয়েছে, যেখানে বলা হয়েছে ভারতের হাই কমিশনার থেকে শুরু করে বাংলাদেশের ফরেন মিনিস্ট্রির যে ঊর্ধ্বতন কর্মকর্তারা আছে, তারা একটি অধিবেশন তৈরি করবে। সেই অধিবেশনে এটি আলোচনা হবে বাংলাদেশ ভারতের সম্পর্ক কিভাবে সুন্দর থাকে, এই আলোচনাটি সেখানে করা হবে। আরো সম্পর্ক কিভাবে গ্রো করা যায়, এই ব্যাপারটি নিয়ে আলোচনা করা হবে। তো এই ব্যাপারটি কবে নাগাদ আলোচনা হবে বা কি ডেট, এটি প্রথমে জানানো হয়নি, কিন্তু বর্তমান সময় এই ডেটটি জানিয়ে দেওয়া হয়েছে। এটি সম্ভবত তারিখ দেওয়া হয়েছে, যদি বাংলাদেশ স্থিতিশীল অবস্থায় থাকে সেদিন, তাহলে এটি 21শে ডিসেম্বর অনুষ্ঠিত হবে। যদি বাংলাদেশ স্থিতিশীল থাকে, এটা বুঝতে হবে, এটি তারা শিওর ডেট দেয়নি যদি বাংলাদেশের অবস্থা সেদিন ভালো না থাকে। কারণ বাংলাদেশে কিছুদিন পরপরই কোনো না কোনো সমস্যার সম্মুখীন হইতেছে, আমরা ফেস করতেছি, আর এই সমস্যাগুলো অনেক বেশি হইতেছে। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে যখন কনফার্ম করা হবে যে বাংলাদেশের অবস্থা স্থিতিশীল আছে, তখনই হাই কমিশন থেকে বা ভারতের ঊর্ধ্বতন কর্মকর্তারা বাংলাদেশে এসে সেটি বিবেচনা করবে। সেটি পর্যবেক্ষণ করার পরে তারা ডিসিশন নেবে যে ভারতের ভিসা নীতি আগের মতো করা যায় কিনা, বা স্থিতিশীল আগে যেমন ছিল সেরকম করা যায় কিনা। এই ব্যাপারটি নিয়ে অনেকের অনেক দ্বিধাদ্বন্দ্ব বা অনেকে অনেক জানার আগ্রহ থাকে, আমাকে কমেন্ট করে জানায়। তো আশা করি এই ব্যাপারটি ক্লিয়ার হয়ে গেছে। ভারতের ভিসা সংক্রান্ত জটিলতায় ভুগলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। কোনো বেশি সমস্যা হলে অবশ্যই আমাকে ফেসবুকে নক দিবেন, আমি ফেসবুকে লিঙ্কটি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। আর হ্যাঁ, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, লাইক দিয়ে কমেন্ট করে সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।